1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীদের কাজ হবে ঘরে ঘরে, বিশেষ করে মাদেরকে, বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া। বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করব। এমন একটি দেশ আমরা গঠন করতে চাই যেই দেশে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারবো। দোহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই, বারবার সুযোগ দিয়েছেন অনেককে, তাদেরকে দেখেছেন, এখনো দেখছেন, আমাদেরকেও আপনারা দেখেছেন। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যের দিকে কোনো দুর্বৃত্ত লাল চোখ দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন আপনার পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে 540 জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসছেন।